খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াদা রক্ষা করার জন্য যখন একজন মুসলিম বিদ্বেষী শাহজাদাকে মাফ করে দেন, এমন অভূতপূর্ব একটি বিস্ময়কর ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলের ঘটনা। একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হলো মদিনায়। মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে, অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাকলেন। ফায়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন, তোমার কোনো অন্তিম ইচ্ছে আছে কি? সে বলল, হ্যাঁ, আমার পানি তৃষ্ণা হচ্ছে, পানি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। তাকে পানি দেয়া হলো। সে পান করতে পারছিল না, ভয়ে তার হাত পা কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, পানি পান করছো না কেন? শাহজাদা বলল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে। পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অভয় দিয়ে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না। তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন। আমি যেহেতু পানি পান করিনি, তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে, অপরদিকে নিজের ওয়াদা। বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও, যেহেতু সে ইসলামের দুশ্মন। অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তো সেই ওমর যিনি আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর এর মিসদাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সময় ভেবে বললেন, হ্যাঁ, তুমি যথার্থই বলেছ, আমি ওয়াদার খেলাফ করব না। যেহেতু তুমি পানি পান করনি, তাই আমি তোমাকে হত্যা করতে পারি না। সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম। তুমি এখন মুক্ত। ইসলামের এমন ভয়ঙ্কর শত্রু হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন। সবাই বলাবলি করতে লাগলো, শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল। কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন। ক্ষমা পাওয়ার পর সে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, এই হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ি, তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ে কালিমা পড়েছি। তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি। আপনি আমাকে হত্যা করতে পারেননি, এখন আমি স্বাধীন। হে আমিরুল মুমিনিন, আমি নির্দ্বিধায় স্বীকার করছি, যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয়, আমি সেই ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই। অতঃপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিষয়ে শাহজাদার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। ইসলামের সেই শত্রু হয়ে গেল খিলাফতের বড় জেনারেল। বন্ধুরা, আমরাও তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যাই। বিভিন্ন বাহানা ও মিথ্যার আশ্রয় নিতে অকুণ্ঠ হয়ে উঠি। এড়িয়ে যাই আজ সিদকু ইউনজি অল কিজবু ইহুলিক এর মতো শাশ্বত সত্যকেও। ফলে আমাদের সমাজে দিন বদিন অশান্তির দাবানল বেড়েই যাচ্ছে। প্রতিটি রসনা আজ ওয়াদা খেলাফের অভয়াশ্রম। ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে। আমাদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না। তাই আসুন সোনালী যুগের সে আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি, হয়ে উঠি এক একজন নববী আদর্শের মূর্ত প্রতীক। পুনরুদ্ধার করে হৃদয় সেই মর্যাদাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। কালেমা পড়ার পর একজন অমুসলিম ইসলামের শত্রুও দিন ইসলামের ছায়াতলে আসে এবং ইসলামের খেদমতে, মুসলমানের খেদমতে আত্মনিয়োগ করে। আর আমরা তো জন্ম থেকেই মুসলমান, তাই আমাদের কি করণীয়? এই ভিডিও থেকে আমরা যা শিক্ষা পেলাম, ওয়াদা রক্ষা করা
মুসলমানের কাজ, আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। তাই আমাদের ওয়াদার প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে, কোনোভাবেই যেন ওয়াদা ভঙ্গ না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন।